মাথাভাঙার হাসপাতাল, যেহেতু পুরনো বিল্ডিংয়ে কাজ চলছে, একটা নতুন বিল্ডিং করা হয়েছে অন্তঃসত্ত্বাদের যাতে গরমে বেশিক্ষণ অপেক্ষা করতে না হয়, তাদের চিকিৎসার জন্য, তাদের দেখার জন্য একটা নতুন বিল্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ব্যবস্থা করা হয়েছে সেই 3 তলায়। এবার ওই বিল্ডিংয়ে কোনো লিফট নেই, ওই বিল্ডিংয়ের লিফট 1 মাস ধরে খারাপ। এবার ভাবুন একবার, যিনি অন্তঃসত্ত্বা চেক আপের জন্য এসেছেন, তাকে এই গরমের মধ্যে 3 তলা সিঁড়ি দিয়ে উঠতে হয়, সিঁড়ি দিয়ে নামতে হয়। এটা নষ্ট হয়, নষ্ট হয়ে আছে, আর ওইখানে একটু লিফটে যাই, অনেক কষ্ট হয় হাঁটাচলা করতে। এবার রাত্রে ঘুরতেছি, কালকে সন্ধ্যায় কি হেঁটে যাচ্ছি কাছে নয়। মাথাভাঙা থেকে রাজেশ রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজেশ, 1 মাস হয়ে গেল, লিফট সারানো যাচ্ছে না কেন? মানে লিফট মেনটেন্যান্সের যারা মেনটেন্যান্স করেন বা যারা সারান, তাদের দেখা পাওয়া যাচ্ছে না, নাকি কোনো কন্ট্রাক্টের সমস্যা হচ্ছে, চুক্তির সমস্যা হচ্ছে? দেখো, মাথাভাঙা মহকুমা হাসপাতালের যে পুরনো ভবনটি, সেটি সংস্কারের জন্য নতুন ভবনে কিন্তু অন্তঃসত্ত্বা মহিলাদের চিকিৎসা চলছে। তবে যেটা অভিযোগ যে 1 মাস থেকে লিফট বিকল, যার ফলে কিন্তু সিঁড়ি বেয়ে 3 তলায় সাহায্য নিয়ে উঠতে হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাদের। 2 থেকে 3 জন ধরে তাদেরকে নিয়ে 3 তলায় তাদের নির্দিষ্ট বেডে নিয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রোগী আত্মীয় পরিজনদের। কারণ হচ্ছে 3 তলায় বেয়ে সিঁড়ি ভেঙে তাদেরকে উঠতে হচ্ছে। তবে হাসপাতালের সুপার যেটা জানিয়েছেন যে লিফট বিকল রয়েছে, ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দুবার চিঠি করেছেন। সমস্যা থাকায় এই বিষয়টা আমরা 2বার চিঠি করেছি স্যারদের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বা পিডব্লিউডিকে জানিয়েছি। ওনারা ব্যবস্থা করছেন, যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। ওনারা যেটা বলেছেন, মাদারবোর্ড খারাপ হয়েছে লিফটের, সেটাতে একটু সময় লাগবে সারতে, কারণ একটা ফান্ড একটু ইস্যু হয়ে যায়, সেই জন্য একটু সময় লাগছে। জলপাইগুড়ির শোভা বাড়ি, এখানে একটি জলাশয়, যে জলাশয়ে পরিযায়ী পাখিরা আসতো, একরকম আস্তানা বলা যেতে পারে পরিযায়ী পাখিদের, কিন্তু সেই আস্তানা রইল না, কারণ জমির মালিক বদল হয়েছে আর জলাশয় ভরাট শুরু হয়ে গিয়েছে। আমার সঙ্গে শান্তনু রয়েছে সরাসরি। শান্তনু, এই জলাশয় রাখা সম্ভব হলো না, জমির চরিত্র বদল করা যাবে না, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, প্রশাসন, জেলা প্রশাসন কড়া নজরদারি করছে, তারপরেও কি করে হলো? দেখো, গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরা যেটা বলছেন, তাদের অজ্ঞাতসারে, অর্থাৎ তাদেরকে না জানিয়ে কিন্তু এই জমি ভরাটের কাজ চলছিল। সেই কারণেই তারা কিন্তু জানতে পারার পর গ্রামবাসীদের সাথে মিলিত হয়ে কিন্তু জমি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছেন। কারণ যেই এলাকায় জমি ভরাটের কাজ হচ্ছিল, সেই শোভাবাড়ির বাসিন্দাদের বক্তব্য, তাদের গ্রামের পরিচিতি কিন্তু এনে দিয়েছে এই পরিযায়ী পাখির দল। কারণ গত 4 দশক ধরে কিন্তু পরিযায়ী পাখির দল দেশ বিদেশ থেকে এসে এই অঞ্চলে বাসা বাঁধছিল। দীর্ঘ সময় কিন্তু তারা শীতকালে এখানটাই এসে থাকছিল, এবং সেখানে শুধু পরিযায়ী পাখি নয়, বিভিন্ন প্রজাতির কচ্ছপ রয়েছে এই জলাশয়। সেই জলাশয় যখন ভরাট হচ্ছে, গ্রামের বাসিন্দারাই কিন্তু একাত্তা হয়েছিলেন, তারাই কিন্তু প্রথম বাধা দেন। কিন্তু তাদের বাধা যখন শুনছিল না, তারা কিন্তু পঞ্চায়েত প্রধান, উপপ্রধানকে জানান। উপপ্রধান কিন্তু গিয়ে এই চরিত্র বদল নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন এবং তৎক্ষণাৎ কাজ বন্ধ করে দেন। এখনো পর্যন্ত কাজ বন্ধ রয়েছে, যদিও মালিক চেষ্টা করছেন সেই জমিগুলো ভরাট করে সেগুলোকে প্লট করে বিক্রি করতে, কিন্তু তার এই প্রতিবাদে যখন গ্রামবাসীরা সরব হয়েছে, তাদের পাশে পরিবেশ কর্মীরা দাঁড়িয়েছেন এবং সকলে মিলে চাইছেন এই পরিযায়ীদের যে জলাশয় রয়েছে তা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ। আমাদের জন্মের আগের থেকে এটা জলাশয়, এখানে বাইরের পরিযায়ী পাখিরা আসে, বিভিন্ন জায়গার থেকে লোক দেখতেও আসে এখানে। তাই এটা যে হঠাৎ করে জলাশয় বন্ধ করা হচ্ছে, এটা আমাদের জানা নেই, জানি না কার থেকে কোথা থেকে কি পারমিশন নিয়ে এটা বন্ধ করা হচ্ছে। এটা আমরা জলাশয় বন্ধ করার সবসময় বিরোধী, মানে করতে দিব না। মানে এলাকার লোকও আছে, আমরা প্রশাসনের তরফ থেকেও এলাকার জলাশয় বন্ধ করতে দিব না। ব্যবস্থা নেবেন কোনো আইনগত? হ্যাঁ, আইনগত যেখানে যেতে লাগে, বিএলআরও থেকে শুরু করে আমরা অলরেডি বিডিও সাহেবকেও ইনফর্ম করেছি। জলাশয় সরকারি যে আইন আছে তাতে কিন্তু চাইলেই বন্ধ করা যায় না, বোঝানো যায় না, ঠিক আছে? ফলে যে কোনো জলাশয় বোঝানোই যায় না। প্রচুর পাখি লুপ্ত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, প্রকৃতির ভারসাম্য বিভিন্ন সময় বিঘ্নিত হচ্ছে, সেইখানে একটা জলাশয় বিরাট ভূমিকা পালন করে থাকে। ফলে এই জলাশয়ের যে বাস্তুতন্ত্র, সেটাকে যদি সঠিক রাখতে হয়, তাহলে এই পাখিদেরও আনাগোনা থাকা দরকার। সেখানে তারা ধরুন ওইটাকে কেন্দ্র করে পর্যটনের একটা ব্যবস্থা করা যেতেই পারতো আর কি, যে মালিক পক্ষ অবশ্যই যেন তার এই সিদ্ধান্তকে ফিরিয়ে আসেন এবং সরকারিভাবে দেখা হোক, আইনানুগ যা ব্যবস্থা নয় প্রশাসন অবশ্যই নিক।
আরামবাগের মানসতলা বাঁধপাড়া এলাকায় যেন একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বাচ্চাদের কেউ বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, একা যেন কেউ না বেরোয়। আসলে কুকুরের জন্য ভয়। ইতিমধ্যেই 20 জনকে কামড়েছে, 20 জন জখম এবং 10 জনের অবস্থা খারাপ, যার জন্য সেই 10 জন হাসপাতালে রয়েছে। শুভদীপ আমার সহকর্মী আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শুভদীপ, মানে এইরকম সিচুয়েশন যখন হয়, এরকম পরিস্থিতি যখন হয়, তখন পুরসভা এগিয়ে আসে। এক্ষেত্রে পুরসভার কি ভূমিকা? এখনো পর্যন্ত কিন্তু পুরসভার তরফে কোনো রকম উদ্যোগ নিতে দেখা যায়নি অতনুদা, কিন্তু এই কুকুরের কিন্তু আতঙ্ক গ্রাস করেছে একের পর এক এলাকায়। কারণ একটা মাত্র কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারা মানুষকে আক্রমণ করছে সেই কুকুরটি, এবং যখন তখন কামড়ে দিচ্ছে। এর ফলে লাঠি হাতে বাধ্য হয়ে লাঠি হাতে বাসিন্দাদের কিন্তু রাস্তায় বেরোতে হচ্ছে। তারা বারবার আবেদন জানাচ্ছে পুরসভা এবং বন দপ্তর যাতে এই কুকুরটিকে উদ্ধার করে, নাহলে যে কোনো দিন কুকুরটি মারা পড়বে সাধারণ মানুষের হাতে। কিন্তু বাচ্চাদের, বিশেষ করে বেশ কিছু বাচ্চাকেও কিন্তু আক্রমণ করেছে এই কুকুর। তাই তারা চাইছেন দ্রুত যেন প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেয়। পুরসভা কি করে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে ওয়ার্ডের বাসিন্দারা। অতনুদা, ধন্যবাদ। যদি কুকুরটা সামনে দিয়ে এসে ধরে ফেলছে, মানে তাকে সরাবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সে কিছুতেই মানে করছে না। মানে একদম মুখে, গলায়, হাতে, পায়ে যেখানে পাচ্ছে কামড়ে একদম মানে রক্ত বের করে। অ্যানিমাল দপ্তর যেন উদ্ধার করে নিয়ে যায় সেটা চাই। সেটাই করুন, যেটা ভালো হয়। নাহলে আমাদের এইসব বাচ্চা, নাবালক বাচ্চারা তো রাস্তা পথে ঘুরবে, স্কুলে যাবে, সব জায়গায় তো যাবে। বেজায় গরম পড়েছে, আর এই গরমে যদি রাস্তায় বেরোন তাহলে কোথায় আখের রস পাওয়া যায় নিশ্চয়ই খুঁজছেন। আখের চাহিদা বেড়েছে, আর সেই জন্য আখ চাষিদের বেশ মন ভালো। আমার সঙ্গে পূর্বস্থলী থেকে নবকুমার রয়েছেন। নবকুমার, পূর্বস্থলীতে যারা আখ চাষের সঙ্গে যুক্ত রয়েছেন কৃষকরা, তাদের থেকে কোনো ধারণা পাওয়া যাচ্ছে যে সাধারণত কত বিক্রি হয়, আর এখন এই গরমের মরশুমে কত বিক্রি হচ্ছে? দেখো অতনু, বিষয়টা হচ্ছে যে পূর্বস্থলী 1 নম্বর এবং 2 নম্বর ব্লক এবং নদিয়ার কিছুটা অংশ জুড়ে এই যে আখ চাষের বাড়বাড়ন্ত শুরু হয়েছে বেশ কয়েক বছর হলো। গত বছরের তুলনায় প্রায় ডবল, মোট প্রায় 50-60 হাজার টাকা আগের বছর তারা লাভ্যাংশ দেখেছে, কিন্তু এবছর সেটা 1 লক্ষের অতিরিক্ত, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি প্রত্যেক বিঘাতে তারা এখন প্রফিট করছে। এই খুশিতে তারা কোনো দ্বিধাবোধ করছে না যে তাদের মধ্যে যে কোনো রকম যে অল্টারনেটিভ যে চাষ, মেন যে ধান চাষ, পাট, আলু, এগুলো বাদ দিয়ে যে তারা আখের চাষ করছে এবং তাতে তারা বেজায় খুশি। গরম পড়তে যেটা এর আগের বছর অন্তত 10-12 টাকা আখের পিসের দাম। এবছর বাজার ভালো, লাভের অংশ ভালো। আচ্ছা, এবছর বিঘে ধরো 80, 90, 1 লাখ, 1,20,000 বিঘে যাচ্ছে। এই আখ কোথায় যাচ্ছে বিক্রি হয়? রসে বিক্রি হচ্ছে, নারায়ণগঞ্জ, কলকাতায় যাচ্ছে, অনেক দূরে চলে যায় আখ। আচ্ছা, কত টাকা খরচা হচ্ছে 1 বিঘে জমিতে? 1 বিঘে জমিতে 30,000 হচ্ছে, 40,000 হচ্ছে, 35,000 হচ্ছে। আর বিঘি পেছে তোমার 1,20,000, 30, 1.5 লাখ হচ্ছে।